আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি পেঁয়াজ কলি ডিম দিয়ে কিভাবে ভাজি করলাম। তো আপনাদের সাথে আর কি শেয়ার করি যে কিভাবে করলাম। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা আমি একদম বেশি ভাজা ভাজা করব না, একটু কয়েক সেকেন্ড ভেজে নিব। ভেজে নেওয়ার পরে তারপর আমি এখানে 2টা ডিম দিয়ে দিব। তো আমি 2টা ডিম দিয়ে আর কি এই পেঁয়াজ কলিটা ভাজি করছি আর কি। তারপরে এই যে 2টা ডিম আমি ভাইঙ্গা দিলাম। ভাইঙ্গা দেওয়ার পরে তারপরে আমি এটাকে এই যে খোঁচন দিয়ে একদম ভেঙে দিব আর কি, ভালোভাবে এই যে গুটনি দিয়ে গুটার মতো করে নিব আর কি একবারে। তারপরে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি দিব, এই যে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পরে তারপরে এখানে আমি পেঁয়াজ কলি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে আমি কাঁচামরিচ দিব। এটা খেতে কিন্তু অনেক মজা লাগছে। তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপর আমি এই যে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপর আমি এখানে একটু হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া আর একটু আদা রসুন পেস্ট দিয়ে দিব আর কি। বেশি দিব না, অল্প দিব আর কি। তো এই যে লবণ, জিরার গুঁড়া, এগুলি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে তারপরে এই যে আদা রসুন পেস্ট একটুখানি দিয়ে তারপর আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। এই পেঁয়াজ কলি ডিম দিয়ে ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছে, আপনারাও করে খেয়ে দেখতে পারেন। শীতের সময় তো আসলে যে সামনের দিকে পেঁয়াজ কলি এই যে উঠে যাবে, আর পাওয়া যাবে না। এখন এই পেঁয়াজ কলি যেটাতেই দেখ, মাছ বোনা, মাছ ভাজি বা আলাদাভাবে পেঁয়াজ কলির ভর্তা, পেঁয়াজ কলি দিয়ে যে কোনো জিনিসই করা যায়। পেঁয়াজ কলির ভর্তা তো অনেক মজা হয় পেঁয়াজ কলির ভর্তা খাইতে। পেঁয়াজ কলির ভর্তাটাও করছি আমি, আমার চ্যানেলে দেওয়া আছে পেঁয়াজ কলির ভর্তাও। তো এই যে এভাবে করে আমি নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এটাতে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিব। তো সবাই আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। আর ফেসবুক পেজে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই। তো এই যে পেঁয়াজ কলিটা আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপরে এই যে কয়েকবার আর কি একটু নেড়ে চেড়ে দিতেছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে এটাতে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে তারপরে এটাকে আমি নামিয়ে নিব আর কি। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে তারপর এটাকে আমি নামিয়ে নিব। বললাম না, খুবই ভালো লাগছে এই পেঁয়াজ কলি ভাজিটা ডিম দিয়ে আর কি। খুবই মজা লাগছে। পেঁয়াজ কলি দিয়ে আসলে যেটাই করো ওইটাই মজা লাগে আর কি। তো এইভাবে এই যে আমার পেঁয়াজ কলিটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিছি। ধনিয়া পাতা দেওয়ার পরে তারপরে এই যে এখন আমি একটা পিরিজের মধ্যে এটাকে ঢেলে নিব আর কি। তো সবাই কিন্তু কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আমি কিন্তু ফেসবুক থেকে এই যে সেকেন্ড পেমেন্ট পাবো। সেকেন্ড পেমেন্ট আমার ব্যাংকে চলে আসছে অলরেডি। আমার ৩৫,০০০ টাকা আসছে। তারপরে আমি প্রথম পেমেন্ট ১৪,০০০ পাইছি। তারপরে আমার তৃতীয় পেমেন্টও কিন্তু আসবে আল্লাহর রহমতে। আপনারা দোয়া করবেন, সাপোর্ট করবেন। আসলে সব কিছু হয়েছে, অনেক কষ্ট করা লাগে, ধৈর্য ধরা লাগে। ধৈর্য না ধরলে জীবনে কিচ্ছুই করা যায় না। ধৈর্য না ধরলে জীবনে কিছুই করা যায় না। ধৈর্যই জীবনের সব কিছু। আপনি ধৈর্য ধরে থাকলে আপনি আপনার লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবেন। তো এই যে পেঁয়াজ কলিটা কিন্তু দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে, খুবই মজা। তা আমাকে আপনারা সাপোর্ট করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।